আগামীকাল ৮০তম স্বাধীনতা দিবস এবং তারই উপলক্ষে সেজে উঠেছে রেড রোড এরিয়া। আজ একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু চোখে পড়ছে। একাধিক পুলিশ আধিকারিকরা এখানে এসে উপস্থিত হয়েছেন। নিরাপত্তা ব্যবস্থার দিকে কিন্তু তারা নজর দিচ্ছেন। একেবারে কড়া নজরদারি চলছে নিরাপত্তা ব্যবস্থার দিকে। পাশাপাশি আগামীকাল কিন্তু পতাকা উত্তোলনের পর যেরকম কুচকাওয়াজ এবং একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা দেখতে পাবো, তার পাশাপাশি কিন্তু এবার নতুন ভাবে শুরু হবে বন্দে মাতারামের অনুষ্ঠান। তার দিকেও কিন্তু নজর থাকবে দর্শকদের। কলকাতার রেড রোডে স্বাধীনতা ও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পুলিশ ও সেনাবাহিনীর কুচকাওয়াজ এবং নিশ্চিদ্র নিরাপত্তার ব্যাপক প্রস্তুতি চলে। মঞ্চ নির্মাণ ও আলোকসজ্জার মাধ্যমে এই এলাকাটি উৎসবের দিনগুলোর জন্য বিশেষভাবে সাজিয়ে তোলা হচ্ছে। কলকাতার রেড রোডে স্বাধীনতা দিবসের প্রস্তুতি তুঙ্গে। 15ই আগস্টের অনুষ্ঠান ঘিরে শহর জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ও নজরদারি। দেশের স্বাধীনতা দিবসের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য স্তরে অনুষ্ঠানকে ঘিরে সাজিয়ে তোলা হচ্ছে গোটা এলাকা। কুচকাওয়াজের মহড়া, মঞ্চ নির্মাণ, আলোকসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে ব্যস্ততা এখন তুঙ্গে। রেড রোডের প্রতি বছরই পুলিশ, সামরিক বাহিনী, স্কুল, পড়ুয়া বিভিন্ন সাংস্কৃতিক দলের অংশগ্রহণের বর্ণাঢ্য অনুষ্ঠান হয়। এবারের অনুষ্ঠানেও কুচকাওয়াজ ও সাংস্কৃতিক পরিবেশনার প্রস্তুতি চলছে। অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। স্বাধীনতা দিবসের আগে কলকাতার শহর জুড়ে বাড়ানো হয়েছে নজরদারি ও পুলিশি তৎপরতা। গুরুত্বপূর্ণ এলাকা, পরিবহন কেন্দ্র এবং জনসমাগমের জায়গাগুলিতে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। রেড রোড সংলগ্ন এলাকার অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে ট্রাফিক ব্যবস্থাপনাও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অতীতে স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের সময় রেড রোড এবং সংলগ্ন রাস্তায় যান চলাচলের নিয়ন্ত্রণ ও পরিবর্তনও করা হয়েছে। সব মিলিয়ে স্বাধীনতা দিবসের আগেই দেশাত্মবোধের আবহে সেজে উঠেছে কলকাতার রেড রোড। ক্যামেরায় নীলাঞ্জনার সাথে দেবীনা সামন্ত রিপোর্ট, এই বেলা বাংলা, কলকাতা। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।